এয়ারপোর্টের কাছে একেবারে প্রাইম লোকেশনে হচ্ছে এই ফ্ল্যাটটি। ফ্ল্যাট থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের ওয়াক ইন ডিস্টেন্স আপনারা পেয়ে যাচ্ছেন সুপার শপ স্বপ্ন। পাচ্ছেন বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ, রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু কিন্তু ফ্ল্যাট থেকে ওয়াক ইন ডিস্টেন্সে আপনারা পাবেন। ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড় এবং ফুল ফেস জানালা পাচ্ছেন। ডাইনিং রুমটাও বেশ বড়, আলাদা লিভিং রুমও কিন্তু এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। বাড়ির বিশেষ বৈশিষ্ট্য কিচেনটা 8 ফিট বাই 16 ফিট, মানে একটা রুমের সমান। এখানে দেখা যাক ওয়াশরুমটা, বাথরুমের মাঝখানে আমি সম্পূর্ণ ড্রাই এবং এই সাইডটা থাকবে গোসল করার জায়গা, এই সাইডটা গোসল করার জায়গা থাকবে। যখন আপনি গোসল করবেন ওইটা ড্রাই থাকবে, ওইটা গ্লাস গ্লাস সিস্টেম থাকবে, কোনো সময় ভিজবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের দুটি ফ্ল্যাট দেখাবো। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বাট 3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা হবে। আপনি 3 মাসের মধ্যেই কিন্তু এখানে উঠতে পারবেন। আর যাদের একটু সময় দরকার, সর্বোচ্চ 6 মাস তারা সময় দিবে। আপনি এখন হয়তো বা 50% টাকা দিলেন, আর বাকি টাকা আস্তে আস্তে 6 মাসের মধ্যে যদি দিতে পারেন, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ 6 মাসের ওনারা সময় দিবে। এই জমির যে মালিক উনি হচ্ছেন আমেরিকান প্রবাসী, নিজের জমির মধ্যেই নিজে বিল্ডিংটা করেছেন এবং বেশ কিছু ফ্ল্যাট উনি সেল করে দিয়েছেন। জাস্ট 2টা ফ্ল্যাট উনি এখন বর্তমানে সেল করবেন এবং কয়েকটা উনি নিজেদের জন্য রেখে দিয়েছেন বসবাস করার জন্য। যে কয়টা উনি সেল করছেন এর মধ্যে আবার 4টা ফ্ল্যাট নিচে হচ্ছে আমেরিকান প্রবাসীরা। তো যারা বিশেষ করে আমেরিকাতে থাকেন তারা কিন্তু এখানে দেখতে পারেন। বর্তমানে ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রেখে কেনা উচিত, সেটা হচ্ছে যে ভূমিকম্প কতটা সহনশীল। যেমন এই বিল্ডিংটা সার্টিফাইড হচ্ছে 8.5 ভূমিকম্প, মানে এই পর্যন্ত যদি ভূমিকম্প হয় এই বিল্ডিংয়ের কিছু হবে না। তারপরেও আল্লাহ আসলে কখন কি করে তো আলাদা হিসাব, বাট 8.5 পর্যন্ত তাদের হচ্ছে সার্টিফাইড করা। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই ফ্ল্যাট দুটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 45 নং ওয়ার্ড, উত্তর খান। আর এই এলাকাটির নাম হচ্ছে ফৌজির বাতান, রোড নাম্বার হচ্ছে 7, হাউস নাম্বার হচ্ছে 155। বিল্ডিংটা হচ্ছে G+6, G+3-তে একটি ফ্ল্যাট সেল হবে আর G+6-এ আরেকটি ফ্ল্যাট সেল হবে। প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে কমন স্পেস সহ 1750 স্কোয়ার ফিট। প্রতিটা ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বারান্দা, 3টি বাথরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি আলাদা লিভিং রুম ও একটি সুবিশাল কিচেন, সাথে একটি কার পার্কিং, যেটা হচ্ছে আলাদা, মানে এই 1750-এর ভিতরে না, ওটা হচ্ছে আলাদা কার পার্কিং। এই উত্তরখানের ম্যাক্সিমাম বিল্ডিং যে স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয় ওর থেকে কিন্তু টোটালি আলাদা হচ্ছে আপনার এই বিল্ডিংটি। এটা কিন্তু একেবারে লাক্সারি। আপনার উত্তরা বসুন্ধরাতে যে ধরনের মাল মেটেরিয়ালস ইউজ করা হয়, যে ধরনের সুযোগ সুবিধা থাকে, সব কিছুই কিন্তু আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাবেন। তো যেহেতু আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং, উপরে শুধুমাত্র ছাদ দেওয়া আছে, আশেপাশের কাজ এখনো করা হয় নাই। আমি 2 তলার একটি ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে রেডি। তো এইটার সাইজ এবং যেগুলো সেল হবে ওগুলোর সাইজ একেবারে সেম টু সেম এবং দেখতেও সেম হবে। আর আপনি চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন, বাট বর্তমানে যে অবস্থাতে আছে এবং এটা ড্রয়িংয়ে যে অবস্থাতে আছে সেই অবস্থানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং রেডিটা তো আমি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি উপরে কি অবস্থা আছে সেটাও দেখিয়ে দেব। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে জাস্ট একটু সামনে গেলেই হাতে ডানে পড়ে হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার অপোজিটে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। আর এটা হচ্ছে বিআরটিএ প্রকল্প। এখান থেকে গাজীপুর যেতে সর্বোচ্চ হয়তো বা আপনাদের 40 মিনিট সময় লাগবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিক দিয়ে একটু সামনে গেলে হাতে ডানে পড়ে হচ্ছে আবদুল্লাপুর। এখানে আপনারা অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন। যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন মাজার রোড যাবেন, আপনাদের সোজা নামিয়ে দেবে, সোজা একটা রোড। আর এখান থেকে অটোরিকশা বাইক দিয়ে যেতে ম্যাক্সিমাম আপনাদের 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এখান থেকে আজমপুর রেলগেট হয়ে একেবারে সোজা আসবেন, 8 থেকে 10 মিনিট লাগবে।
আপনারা মাজার রোড 4 রাস্তা পাবেন। এটা হচ্ছে উত্তরখানের একেবারে প্রাইম লোকেশন। এখানে আপনারা কাঁচা বাজার পাবেন, সুপার শপ, স্বপ্ন পাবেন, বেশ কয়েকটা মিষ্টির দোকান পাবেন। তাছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বাংলাদেশে নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন। তো বুঝতেই পারতেছেন কতটা প্রাইম লোকেশন। এখান থেকে হাতের বাম দিক দিয়ে আপনারা পূর্বাঞ্চল আবদুল্লাপুর চলে যেতে পারবেন, আর এই ডান দিক দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। মাজার রোড থেকে হাতের ডানে একটু সামনে আসলেই হাতের ডানে হচ্ছে রোড নাম্বার 7 পড়বে। এই জায়গাটির নাম হচ্ছে ফজির বাতান, যে কাউকে বললে আপনাদের চিনিয়ে দিবে। আর এদিক দিয়ে সোজা আপনারা দক্ষিণখান হয়ে হাজি ক্যাম্প, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সহজেই চলে যেতে পারবেন। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা, আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং, কাজ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন। সামনের রোডটা হচ্ছে 25 ফিটের রোড। আপনাদের যদি প্রাইভেট কার থাকে সরাসরি কিন্তু এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। আর আমরা তো এই রোড দিয়ে ঢুকছি, জাস্ট একটা প্লটের পরের প্লট। আর এখানে কিন্তু কাজের কোয়ালিটি খুবই ভালো। একটা ভালো ডেভেলপার কোম্পানি উত্তরা বসুন্ধরা গুলশানে যে কোয়ালিটি মেনটেন করে ওইভাবে কিন্তু এখানে কাজ করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে হচ্ছে বুড়ো বাংলাদেশ। রোড থেকে যথেষ্ট উঁচুতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা করা হয়েছে। আপনারা জানেন যে এখানে রোডের কাজ শুরু হয়েছে, তো টুডে টুমোরো কিন্তু এখানে রোড হবে, তখন কিন্তু রোডটি একটু উঁচু হবে। আবার 3-4-5 বছর পর আবার রোড উঁচু হবে। তো একটা সময় দেখা যায় যে আপনার গ্রাউন্ড ফ্লোর আর রোড সমান হয়ে যায়, তখন বাড়ির যে লুকসটা ওটা নষ্ট হয়ে যায়, ভ্যালু কমে যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু গ্রাউন্ড ফ্লোর অনেক উঁচুতে আছে, মিনিমাম তো 30-40 বছর রোড থেকে বিল্ডিং উঁচুতেই থাকবে। তো একটা ফ্ল্যাট কেনার সময় কিন্তু এই ছোটো ছোটো বিষয় অবশ্যই মাথায় রেখে কিনবেন। এবং টোটালি রাজুকের নিয়ম অনুসারে কিন্তু তারা বিল্ডিংটা নির্মাণ করেছেন এবং চারপাশে কিন্তু যথেষ্ট জায়গা তারা ছেড়ে দিয়েছে। টোটাল বিল্ডিং হচ্ছে 12টা ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাটের জন্য কিন্তু কার পার্কিং আছে। এখনও সিলেক্ট হয় না কে কোনটা নিবে, বাট যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেটার সাথে কিন্তু আপনারা কার পার্কিং পেয়ে যাবেন। এবং দেখেন আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে আপনার সিঁড়ি। আর এদিকে হলো মূলত সাব স্টেশন, জেনারেটর থাকবে। আর এই সিঁড়ির পিছন দিয়ে এই পাশে হচ্ছে কেয়ারটেকারের জন্য রুম দেওয়া হবে। তো 24 ঘন্টায় কিন্তু এখানে আপনারা সিকিউরিটির ব্যবস্থা থাকবেন। এবং তারা কিন্তু প্রচুর জায়গা চারপাশে ছেড়ে দিয়েছে, মানে রাজুকের নিয়ম বলতে যেটা বোঝায়। লাইক এখানে যদি ধরি দেখেন এখানে কিন্তু হিউজ প্রায় 8 থেকে 10 ফিট ছাড়া পিছনে ছেড়ে দিয়েছে। নর্মালি অনেক এরিয়াতে কিন্তু এই ধরনের পিছনে জায়গা ছাড়বে না, বিশেষ করে এই ধরনের উত্তরখানে যখন আপনি বিল্ডিংগুলো দেখবেন। অনেক জায়গায় দেখবেন যে সিঁড়ির চওড়াটা 3.5 ফিট করে, বাট ওনারা কিন্তু এখানে 4 ফিট করেছেন। আর প্যাসেঞ্জার লিফট হবে হচ্ছে 8 জনের। এটা অলরেডি অর্ডার দেওয়া আছে, জুনের মধ্যে আনানো হবে আর কি। সেটা হচ্ছে তার্কিশ লিফট। তো আমি আপনাদের দ্বিতীয় তলার যে রেডি ফ্ল্যাট সেটা দেখায় দিচ্ছি। তো এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে লিফট। আর যে দুটো ফ্ল্যাট সেল হবে ওটা হচ্ছে পিছনের সাইডে সেল হবে, আর যেটা রেডি করা আছে ওটা হচ্ছে ফ্রন্ট সাইডে। তো ঢুকেই হচ্ছে সুবিশাল ড্রয়িং রুম, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ড্রয়িং রুম। আর এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটাও কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু ফুল ফেস জানালা দেয়া আছে। আর এখানে যে গ্লাস ইউজ করা হয়েছে আপনারা ভিতর থেকে বাইরে দেখতে পারবেন, বাট বাইরের কেউ কিন্তু ভিতরে কি হচ্ছে যদি এটা লাগানো থাকে দেখতে পারবে না। আর এখানকার লকগুলো কিন্তু খুবই ভালো ইউজ করেছেন তারা, দেখেন অন্য জায়গায় দেখবেন যে নর্মাল লক, বাট এখানে প্রতিটা গ্লাসের সাথে কিন্তু খুবই দামি লক তারা ইউজ করেছেন। তো এই হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ডাইনিং, মানে খুবই স্পেসিয়াস, প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন যেহেতু আপনার চারপাশে তারা ছেড়ে দিয়েছে জায়গা। এটা হচ্ছে কিচেন, এখানে একটা বেডরুম, এদিকে একটা মাস্টার বেড, এদিকে হচ্ছে একটা মাস্টার বেড।
এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। সাধারণত এই এরিয়াতে ফ্ল্যাট নিতে গেলে আপনারা ফ্যামিলি লিভিং রুম কিন্তু ওইভাবে পাবেন না। এটা টোটালি সেপারেট ফ্যামিলি লিভিং রুম। এখানে সোফা সেট দিতে পারেন, আর এই পাশে হচ্ছে টিভি। ইজিলি আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আর চাইলে এটা আপনাদের যদি দরকার হয়, এখানে একটা গ্লাস দিয়ে এটা একটা ছোট রুম বানাতে পারবেন। হ্যাঁ, আর এখানেও কিন্তু ফুল ফেস জানালা দেয়া আছে। এখানে প্রায় 10 ফিটের মতো জায়গা তারা ছেড়ে দিয়েছে রোড থেকে। তো এদিক দিয়ে তো সবসময় আলো বাতাস পাবেন, এবং পিছনেও যে ফ্ল্যাটটা সেটাও কিন্তু তারা প্রায় 8 ফিটের মতো ছেড়ে দিয়েছে। তো ওদিক দিয়ে কিন্তু সবসময় আলো বাতাস পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাস্টার বেড, স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড দেখতে পাচ্ছেন। এই পাশে একটা স্পেস আছে, এখানে আপনারা চাইলে ফুল ক্যাবিনেট করতে পারবেন। উপরে যে ফ্ল্যাটটি সেল হবে ওইটারও সেম এখানে জায়গা আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, খুবই সুন্দর টাইলস করা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু কখনো আপনার ভিজবে না, সবসময় ড্রাই থাকবে। কারণ এই পাশে হচ্ছে আপনার গোসল করার জন্য আলাদা তারা করে দিয়েছে, এবং এখানে একটা গ্লাস দিয়ে দেওয়া হবে, গিজারের লাইন করা আছে। আর এখানে হচ্ছে আপনার কমোড বসবে, তো সেক্ষেত্রে কখনো এটা ওয়েট হবে না, সবসময় ড্রাই থাকবে। উপরে হচ্ছে ক্যাটডোর পাচ্ছেন। তো রুমটা আমি দেখায় দিচ্ছি, দেখেন। এবং এই যে গ্লাস, এটাও কিন্তু আপনার বাইরে থেকে কিছু দেখতে পারবে না ভিতরে কি হচ্ছে, বাট ভিতর থেকে কিন্তু বাইরে দেখা যাবে। এবং এখানেও দেখেন লকগুলো কিন্তু তারা খুবই দামি লাগাইছেন। হ্যাঁ, নর্মাল ক্ষেত্রে এই ধরনের লক কিন্তু খুব কম ফ্ল্যাটে পাবেন। এখানে কিন্তু ভালো একটা স্পেস আছে, এখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন। এটা হচ্ছে বারান্দা, বারান্দাটা স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এই পাশেও কিন্তু অনেক স্পেস আছে। তো পিছনের রুমের যে বারান্দা ওইটাও কিন্তু সেম টু সেম, একবারে সেম টু সেম ডিজাইন। হ্যাঁ, আর এই জায়গায় লকগুলো দেখেন, প্রতিটা গ্লাসের লকগুলো কিন্তু খুবই ভালো তারা ইউজ করেছেন। এখানে মসকিউটো নেট আছে প্রতিটা জানালার সাথে। দেন এটা হচ্ছে একটা মাস্টার বেড। এখানেও সেম আপনার গোসলের জায়গা এবং আপনার ওয়াশরুমের জায়গা টোটালি আলাদা করা। ওখানে হচ্ছে একটা গ্লাস দিয়ে দেওয়া হবে, গোসল করলেও পানি ওখান থেকে চলে যাবে। সেক্ষেত্রে সবসময় কিন্তু ওয়াশরুমটা ড্রাই থাকবে, এটা অনেক বড় একটা সুবিধা। উপরে ক্যাটডোর, এবং এখানেও কিন্তু আপনার গিজারের লাইন পাচ্ছেন। এটা হচ্ছে বেড দেখতে পাচ্ছেন। এই পাশে জানালা, একবার সেম টু সেম তারা লক ইউজ করছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ স্পেস আছে, এখানে ফুললি ক্যাবিনেট করতে পারবেন আপনারা। আর এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা। হ্যাঁ, বারান্দাটা সেম টু সেম হবে। তো এই গেল হচ্ছে দুইটা মাস্টার বেড। তো প্রচুর খোলামেলা। হ্যাঁ, দ্বিতীয় তলাতে এই ধরনের খোলামেলা, 4 তলা 6 তলাতে তো আরও বেশি খোলামেলা থাকবে। আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এখানে বেসিন, আয়না, এবং এখানে কিন্তু খুব ভালো তারা টাইলস ইউজ করেছেন। এটা তো আপনার হাই কমোড আছে এবং গিজারের লাইনে আছে, এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনার গোসলের জায়গা আলাদা, ওয়াশরুমের জায়গা আলাদা, ওখানে আলাদা গ্লাস দিয়ে দেওয়া হবে। তো সবসময় কিন্তু আপনার এই ওয়াশরুমটাও ড্রাই থাকবে। উপরে ক্যাটডোর আছে, এখানেও স্পেস আছে, অনেক জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার গেস্ট বেড অথবা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। এটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে একটা স্পেস আছে, ফুল ক্যাবিনেট করে এখানে আপনারা আলমিরা বানাতে পারেন, এক্সট্রা আপনাদের আর আলমিরা কিনতে হবে না। আর এখানেও দেখতে পাচ্ছেন দামি গ্লাস তারা ইউজ করেছেন, দামি লক ইউজ করেছেন। এদিক দিয়েও কিন্তু যথেষ্ট জায়গা ছেড়ে দেওয়া আছে। তো আশা করি আলো বাতাসে কমতে হবে না। আর এখানে তারা একটা ভালো সুবিধা দিচ্ছে, সাধারণত আমি এই পর্যন্ত কোনো ফ্ল্যাটে পাই নাই। যেমন এখানে একটা পানির লাইন তারা দিছে, এখন অনেক ফ্রিজে আছে যেখান থেকে হচ্ছে ফিল্টার পানি বের হয়। তো এই পানির লাইন সেই ফ্রিজের সাথে কানেক্ট করে দিলে আপনাদের ওই পানি আর এক্সট্রা ভরতে হবে না, অটো ভরে যাবে এবং ওখান থেকে পানি আপনারা খেতে পারবেন। তো অনেক বড় একটা সুবিধা। আর এটার কিচেনটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এত বড় একটা কিচেন। মানে এই পর্যন্ত এত ভিডিও বানাইছি, এই ধরনের আমি কিচেন, মানে এত বড় কিচেন আমি খুবই কম পাইছি। হ্যাঁ,
আর এই কিচেনের এই পাশে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য আলাদা পানি লাইন টানা আছে, এখানে আলাদা ফ্রিজ রাখতে পারবেন। আর এদিকে হচ্ছে মূলত আপনারা যে চুলা সেটা রাখবেন আর কি। আর এটার সাথে আলাদা বারান্দা টাইপ একটা আছে। আর এখানে আপনারা মাছ মাংস ধুইতে পারবেন, এখানে আলাদা একটা জায়গা আছে। আর এটার উপরে স্পেস আছে, এখানে উপরে জিনিসপত্র রাখতে পারবেন। এবং এই যে জানলাটা এটাও কিন্তু মোটামুটি ভালো বড় তারা দিয়েছেন। হ্যাঁ, সো আমি দেখাই কিচেনটা বেশ বড়। হ্যাঁ, বেশ বড় কি, অনেক বড়, একটা রুমের সমান কিচেন। সো এটা অনেক বড় একটা সুবিধা। তো বর্তমানে আমরা 3 তলাতে আছি। আর এটার উপরে যে ফ্লোর সেটা মূলত বিক্রি হবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল গাঁথনি করা আছে। তো এটা আর যে 4 তলা সেম টু সেম, এবং 2 তলা যেটা দেখাইছি ওটাও সেম টু সেম ডিজাইন। হ্যাঁ, সো দেখেন এখানেও ঢুকে আপনার ড্রয়িং রুম, খুবই বড় একটা ড্রয়িং রুম, এবং ফুল ফেস এখানে জানালা দেওয়া হবে। এই পাশে হচ্ছে ডাইনিং রুমটা, আর এদিকে হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। আর এটা হচ্ছে একটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এবং 2 তলাতে কিন্তু আমরা দেখাইছিলাম, এখানে আলাদা একটা স্পেস আছে, আপনার ক্যাবিনেট করতে পারবেন। এটাও তো সেম। আর এখানে কিন্তু আপনার অটো ব্রিক্স তারা ইউজ করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিক্স। আর এখানেও মোটামুটি ফুল ফেস তারা জানালা দিয়েছে। এদিকে আপনারা বারান্দা পাচ্ছেন। হ্যাঁ, আর এদিকে কিন্তু 8 ফিট জায়গা তারা ছেড়ে দিয়েছে, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন। এবং দেখেন আজকে কিন্তু টোটালি কোনো রোদ নেই, বৃষ্টি হচ্ছে। আর এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরে দেখেন কি পরিমাণে আলো আছে এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড, একবারে সেম টু সেম। 2 তলা যেটা দেখাইছি এটা একবারে সেম টু সেম। এখানেও দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা জায়গা আছে, এখানে বারান্দা আছে। আর এই পাশে হচ্ছে রোড, এদিকে 8 ফিট ওনারা অলরেডি ছেড়ে দিয়েছে। এখানে যারা বাড়ি করবে ওনারাও এরকম 7-8 ফিট ছাড়বে। তো 15 ফিটের একটা গ্যাপ কিন্তু এখানে সবসময় আপনারা পাবেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে একটা মাস্টার বেড। আর যেহেতু উপরটা এখনো করা হয় নাই, আপনি চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন, এখন ওই সুবিধাটা আছে। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, উপরে ক্যাট ডোর, এবং এখানে একটি স্পেস আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেড দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কিচেন, অনেক বড় একটা কিচেন দেখেন, মানে একটা রুমের সমান কিচেন। মানে আশা করি মা বোন যারা আছেন তাদের সবের এটা পছন্দ হবে। আর এখানে একটা বারান্দার মতো জায়গা আছে, বারান্দা হিসেবে ইউজ করতে পারবেন। এখানে আলাদা পানি লাইন টানা থাকবে, মাছ মাংস এখানে আপনারা ধুইতে পারবেন। তো এই হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি দেখতে। বর্তমানে আমরা 4 তলাতে আছি, যেটা সেল হবে, আর 6 তলাতে হচ্ছে সেল হবে। তো এটা টোটালি খালি আছে। তো আপনি চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন এখানে। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি, এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য কোনো বেস্ট হবে। নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। নাগরিক যত সুশে থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছুই কিন্তু এই ফ্ল্যাট থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। জাস্ট একটা আপনাদের এক্সাম্পল দেই, লাইক আপনি যখন একটা আপনার আত্মীয়র বাসায় ঘুরতে যাবেন, অবশ্যই হয়তো বা মিষ্টি বা দই নিয়ে যাবেন। তো সেটা নিতে গেলে দেখবেন আপনার বাসা থেকে অনেকটা দূরে বা বাজারের মধ্যে, বাট এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই বেশ কয়েকটা মিষ্টির দোকান আপনারা পাবেন। নাগরিক যত ধরনের সুশে থাকা দরকার, লাগে স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাট থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এখানকার কাঁচা বাজার পাবেন, সুপার শপ, স্বপ্ন পাবেন, বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনার কুরিয়ার সার্ভিস করতে হয়, বা দেশ থেকে কেউ আম পাঠাইছে বা কোনো কিছু পাঠাইছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার বাসা থেকে অনেক দূরে, রিক্সা ভাড়া লাগে 50 টাকা, 100 টাকা, বাট এখান থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসও পেয়ে যাচ্ছেন। আরেকটা সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আজ থেকে 3-4 বছর আগেও যখন এখানে অ্যাড বানাতাম, এখানকার রোডগুলো হচ্ছে তখন সরু ছিল, কাঁচা ছিল, বৃষ্টি হলে পানি জমে যেত। বাট গত 1 বছর ধরে কিন্তু এখানকার রোডের কাজ চলমান, অলরেডি মেন রোড কিন্তু 40 ফিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু একবারে নতুন রোড, কোনো পানি জমে না বৃষ্টি হলে। আর এটা কিন্তু 80 ফিট হবে, এটা হয়তো বা 1-2 বছরের মধ্যে কাজ শুরু হবে। তো 80 ফিট হওয়ার সাথে সাথে
এখানকার জমির ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে। এবং এখান থেকে জাস্ট একটা প্লট পরে হচ্ছে 40 ফিটের রোড, ওইটা দিয়ে আবার আপনারা এদিক দিয়ে কসাইবাড়ি রেলগেট, তারপর হচ্ছে হাজি ক্যাম্প খুব ইজিলি চলে যেতে পারবেন। মানে এখানে আসা রোড কিন্তু অনেকগুলা, মানে আপনারা চাইলে আবদুল্লাপুর থেকে আসতে পারবেন, আপনারা চাইলে পূর্বাচল থেকে আসতে পারবেন, এয়ারপোর্ট থেকে আসতে পারবেন, উত্তরা থেকে আসতে পারবেন। মানে কানেক্টিভিটি অনেক, মানে আপনাদের যেখানে মন চায় সেখানে এখান থেকে যেতে পারবেন। প্রাইজে যদি আসি, প্রাইজও কিন্তু অনেক রিজনেবল তারা চাচ্ছে। মানে প্রতিটা ফ্ল্যাটের একবারে সব কিছু সহ প্যাকেজ মূল্য ওনারা চাচ্ছে 90 লক্ষ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা যদি স্কোয়ার ফিট হিসাব করেন হয়তো বা 4,600 টাকা পড়বে। ইউটিলিটি, লিফট, জেনারেটর এগুলোর জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো পেমেন্ট করতে হচ্ছে না, কার পার্কিংয়ের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হচ্ছে না। মানে টোটাল হচ্ছে প্যাকেজ মূল্য। এবং অলরেডি কিন্তু তারা লিফট অর্ডার দিয়ে দিয়েছে, টার্কিশ লিফট আনা হচ্ছে, সেটা হচ্ছে জুন জুলাইতে আনা হবে। অলরেডি এলসি করে ফেলা হয়েছে। এবং আপনি দেখবেন যে এই ধরনের বিল্ডিংগুলোতে একবারে বিল্ডিং রেডি হওয়ার পর 6 মাস বা 1 বছর পর লিফট অর্ডার দেয়, বাট তারা কিন্তু এখানেই লিফট অর্ডার দিয়ে দিছে। আর আপনারা সবাই জানেন এখন কিন্তু ফ্ল্যাটের পাশাপাশি জমিও রেজিস্ট্রি হয়ে যায়। মানে আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন, আর এখানে ফ্ল্যাট কিনলে কিন্তু আপনারা প্রতিটা ফ্ল্যাটের সাথে হাফ কাঠা করে পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট।